হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সকালটা শুরু করেছিলাম এখানে সারা রাত ছোলার ডাল ভিজিয়ে সুন্দরভাবে ধুয়ে তারপর ভিজিয়ে রাখছিলাম যেন ভোরবেলাতে রান্না করতে কষ্ট না হয়, যেহেতু আমার বাবা এটা খেতে চেয়েছে। তারপর আমি গরম পানি করে এখানে একটু আটা মেখে নিলাম। ও পরোটা রুটি দুইটাই এটার সঙ্গে ভালো লাগে, এর জন্য আমি দুই রকম করার চেষ্টা করেছি, একটা পরোটা একটা রুটি। তারপর ভোর 6টার দিকে উঠেও পড়তে বসেছিল, তখন 2 কাপ গরম চা করে নিলাম আর ওকে একটা পেটিস দিয়ে দিয়েছিলাম। এটা খেয়ে 9টা পর্যন্ত পড়ে তারপর নাস্তা খেয়ে গিয়েছিল। যাই হোক, মাঝে মধ্যে 1 কাপ চা দেখতে পান ভিডিওতে, আবার 2 কাপ, কারণ আমার স্পেশাল একটা চা খাওয়ার জিনিস আছে। ওইটা আমি আমার বোনের থেকে আরো 10 বছর আগে আনছি, আমি ওটাতে করে চা খাই এবং আমার তো অনেক বেশি চা লাগে। আমি ওই যে কাপের ভিতরে একটুখানি চাতে আমার হয় না আসলে, এর জন্য আমি একটু বেশি করে চা খাই, তো এই কারণে ওইটা আনা। তারপর দেখেন এই যে ডালটা আমি বাগার দিয়ে নামিয়ে ফেললাম। সকালে এত বেশি টাইম ছিল না যে আমি এটা সেটা করব। শুকনো যদি কিছু 2টা শুকনো লঙ্কা চিড়ে দিতাম তাহলে আর একটু বেশি ভালো ফ্লেভার আসতো, তেজপাতা দিলে। এত সময় ভাই আমার হাতে ছিল না, যেটুকু ছিল সেটুকু দিয়ে করার চেষ্টা করেছি। এখানে ছেলেকে ফার্স্টে একটা পরোটা ভাজি করে নিব, তারপর আমি একটা রুটি করে নিব, 2টারই ফ্লেভার পাবে আর কি। দেন আমি দুপুরে রান্নার জন্য তারপর ওকে পরীক্ষা দেওয়াতে নিয়ে গিয়েছিলাম। সেখান থেকে এসে আজকে যে পরীক্ষাটা আর কি, স্বাস্থ্য সুরক্ষা আগামীকাল হবে, সে পরীক্ষাটা সব কিছু পড়া কমপ্লিট করে রেখে যখন 11টা বাজে তখন আমি রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। আজকে রান্নার জন্য প্রস্তুতিটা একটু বেশি, কারণ একটু ভিন্নধর্মী কিছু রেসিপি এখানে আসতে চলছে। প্রথমে আমি এখানে টকের তরকারিটা রান্না করে নিয়েছিলাম দুপুরে খাওয়ার জন্য আর কি। এখানে সব লবণ, হলুদ আর জিরা গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া, এটা আমি সামান্য একটু পানিতে গুলিয়ে দিয়ে দিলাম। এতে তরকারি কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়। তারপর আমি এখানে আলুগুলো দিয়ে দিয়েছি। নতুন আলু তো মাশাল্লাহ অনেক বেশি মজা লাগতেছে, তবে আলুর কেজিতে একটু 20 টাকা কমছে আর কি, এখন 80 টাকা করে। তবে একটা প্রবলেম কি জানেন, নতুন পুরানো 2টা আলুরই দাম সমান। তারপর এই যে গতদিন বেগুন ছাড়া টক খেয়েছিলাম, আজকে সেই বেগুন চলে আসলো, আমি আনছিলাম সেটা দিয়ে। আমার ছেলেকে তো আগের দিন ডিম দিয়ে একটা রেসিপি করে খাইয়েছিলাম, বেগুন ভাজি গরম ভাতের সাথে। ওই রেসিপিটা নাকি ওর মুখে এখনো লেগে আছে, এর জন্য বেগুন আরেকটা আছে। ও আমাকে বলছে যে আগামীকাল এই রেসিপিটা করবা, ইনশাল্লাহ আমি চেষ্টা করব করে দেওয়ার। দেন টকের তরকারিটা নামানোর পর এখানে ধনিয়া পাতা ভর্তা করব। আমি গতকালকের ভিডিওতে বলেছিলাম যে আমার বাবা এটা ধনিয়া পাতা ভর্তা দিয়ে চিতই পিঠা খাবে। এই যে এগুলোকে আমি একটু সরিষার তেলে ভেজে নিয়েছি, সামান্য একটু তেল দিয়েছিলাম, তারপরে শিলপাটায় বাটলে ভালো হতো, বাট আমার শরীরটা ভালো লাগতেছিল না, তাই আমি ব্লেন্ডারে করে নিয়েছি। নেওয়ার পর দুপুরে খাওয়া দাওয়া, ধনিয়া পাতা ভর্তা, সকালের ডাল ছিল সেগুলো দিয়ে, ডাল এখনো আছে, আগামীকাল সকালে ইনশাল্লাহ যেটা আছে সেটা দিয়ে হয়ে যাবে। তারপর আমি একটু লটপটি বেছে নিলাম। লটপটি এটা তো আমার ছেলেটা অনেক বেশি পছন্দ করে, ভাবলাম শুধু ধনিয়া পাতা ভর্তা দিয়ে খাবে, তাহলে যেহেতু ও লটপটি পছন্দ করে ওকে এর সঙ্গে একটু তৈরি করে দিই আমি। তাই অনেক কষ্ট হয়েছে আর কি আমার। যাই হোক, তারপরও ছেলে মেয়ের আবদার, আজকে সারাদিন আমি কোনো রেস্ট করতে পারি না। আর আপনারা অনেকে ভাবেন যে সন্ধ্যা থেকে আমি ভিডিও আপলোড শুরু করছি, আসলে সকাল টাইমগুলোতে ভিডিও আপলোড দিলে আমার ভিউ আসতেছে না বেশি একটা। ওই 4:30টার পরের থেকে 6টা পর্যন্ত এই টাইমটা আমি যদি টাইমিং দিয়ে রাখি তাহলে ভিডিওগুলো পর আপলোড হয়। প্লাস মানে 4:30টার পর থেকে 6টা পর্যন্ত দিতে পারলে সবচেয়ে ভালো হয়, বাট রাত 9টা পর্যন্ত একটু আপলোড দেওয়ার চেষ্টা করলে ভিডিও ভালো আসে। তাই এখন আমি দিনের বেলা ভিডিও মেক করে রাখতেছি, রাতের বেলা শুধু পরপর আপলোড দিয়ে দিই, এর জন্য আমার বেশি কোনো সমস্যা হয় না। দেন তারপর বিকালে কারেন্ট চলে গিয়েছিল, আমি পরে লটপটিটা চুলায় দিয়ে ভিডিও এডিট করতেছিলাম, এর ভিতরে আবার বিদ্যুৎ আসলো। তখন আমি এখানে পিঠা তৈরি করার জন্য অল্প পরিমাণে যে এই কয়েকটা পিঠাই তৈরি করেছি, 2 খোলা আর মনে হয় 2-3টা পিঠা হয়েছে আর কি। যাই হোক, বাবাটা খেতে চেয়েছে, বাবার আবদারটা আমার কাছে অনেক কিছু। আর দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে প্রত্যেকটা পিঠা, আর এই ধরনের যে ছিদ্র ছিদ্র যুক্ত হয়েছে এই পিঠাগুলো ভিজালে খেতে অনেক বেশি ভালো লাগে।
এখন ছেলে মেয়ে সাধারণত আমাদের ফ্যামিলির তৃতীয় পক্ষ না থাকলে কখনো পিঠা কিংবা ভালো কোনো কিছু তৈরি করা হয় না, কিন্তু বাচ্চা যখন বড় হয় তখন মায়েদের আবদারের জায়গাটাও তৈরি হয়ে যায়। তাই সন্ধ্যায় ছেলেকে আমি এই ভর্তা পিঠা আর লটপটিটা দিয়ে দিয়েছিলাম। এটা দেখিয়ে ও পড়তে বসছিল। পরে রাত 11টার পরে খাবার খেয়ে আগামীকাল যেহেতু আমাদের বিদ্যুৎ থাকবে না, তাই আমি ভয়েস ওভারটা করে দিতেছি ভিডিওতে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আর বিশেষ একটা কথা বলতে ভুলে গেছি, এখন আর পিঠা তৈরি করলে বেশি কষ্ট পায় না, কেন জানেন? কারণ আমার তৈরি পিঠা কেউ যদি ছুঁড়ে ফেলে তাহলে তখন কষ্ট তো অনেক বেশি লাগে। তাই যারা ছুঁড়ে ফেলে, যারা করে, তাদের জন্য এখন আর পিঠা তৈরি আমি করি না। এখন থেকে আমার সন্তানের জন্যই সব কিছু করব। আল্লাহ হাফেজ।